দর্শক, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার জেলা বন্যা আক্রান্ত হয়। আপনারা জানেন মৌলভীবাজার জেলার বেশ কিছু এলাকা বন্যা প্লাবিত হয়েছে এবং মানুষের বাড়িঘরে পানি উঠেছে, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। তো এই অবস্থায় মৌলভীবাজার জেলা প্রশাসনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি বেশ উদ্যোগ নিয়েছেন। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি 52 বিজিবির উদ্যোগে হাইলাওর এলাকায় বেশ কিছু মানুষকে মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে এবং ফ্রি খাবার বিতরণ করা হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এই কুরমাছড়া এলাকায় এখানে প্রায় 500 শতাধিক মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। এখানে বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যারা বন্যা কবলিত বাড়িঘর যাদের ভেঙে গেছে তাদেরকে রান্না করা খাবার বিতরণ করছেন 46 বিজিবি। আমরা একটু কথা বলছি 46 বিজিবির অধিনায়ক। আমরা এখানে বন্যা পরবর্তী সময়ে কিছু রোগ ব্যাধি ছড়ায়, পানিবাহিত রোগ। তো যেটা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে ডাক্তারের স্বল্পতা আছে। তো আমরা এই জন্য বিজিবি, যেহেতু আমাদের এই প্রান্তিক জনগণ, আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষজনকে নিয়েই কাজ করি, তাদের সাথে তাদের নিরাপত্তা রক্ষা করি, সীমান্ত রক্ষার পাশাপাশি ওদের মানবিক ডাকে সাড়া দেওয়াটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এই কারণে আজ আমরা এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের অ্যারেঞ্জ করেছি, যেখানে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় 400 থেকে 500 মানুষকে, এখানকার পুরুষ, নারী এবং শিশুদের আমরা স্বাস্থ্যসেবা প্রদান করছি। এর পাশাপাশি আমরা ফ্রি ওষুধ দিচ্ছি তাদেরকে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি। এর পাশাপাশি আমরা 100টি পরিবারকে আমাদের রান্না করা খাবার বিতরণ করছি। আমরা এবারে একটু কথা বলবো বিজিবি 52 বিজিবির অধিনায়কের সাথে। বর্ডার গার্ডস বাংলাদেশ শুধুমাত্র সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত নেই। বর্তমান বন্যা পরিস্থিতির কারণে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে আমাদের মৌলভীবাজার জুড়ি সীমান্তে এবং আমাদের এই সীমান্তে যেই দুর্যোগ, এই পরিস্থিতি কিছুটা এই কষ্ট যারা পাচ্ছে তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। 52 বিজিবি ব্যাটালিয়ন আজকে দিনব্যাপী আমরা প্রায় 500-এর উপরে এখনও পর্যন্ত রোগী পেয়েছি। সারাদিন আমরা তাদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি এবং এর বাইরেও আমরা তাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি এবং একটি বেলা তাদেরকে বান্না যেহেতু তাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা রান্না করা খাবার তাদেরকে সরবরাহ করছি এবং আমরা তাদের পাশে একসাথে আমরা রয়েছি। এবং বর্ডার গার্ডস বাংলাদেশ সবসময় দেশের প্রতিটি দুর্যোগে প্রতিটি মানুষের পাশে রয়েছে। এই আত্মবিশ্বাস এবং এই বিশ্বাসটাকে আরও দৃঢ় করার জন্যই আমাদের আজকের এই আয়োজন। ভালো থাকুন। এবং আমরা এখানকার যে আরো কিছু যারা উপকারভোগী, যারা খাবার পেয়েছেন, ওষুধ পেয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলছি। আমি রোগীও আইছি, তো বিজিবি সিও সাহেব আইয়া জিগাইছে আমরা কিতা হইছে হইয়া আমার অবস্থা দেখিয়া, তো আমি বেমার হইয়া, তো বিজেপি ক্যাম্পটা কি তারা আয়োজন করছে, মানে এটা করার জন্য চিকিৎসার আয়োজন করছে। গ্রামের মানুষ ডাক্তার পাই না, ঔষধ ভর্তি পাই না, আমরা বড় নিরীহ মানুষ। এর জায়গা বিজেপির সিওসাব আসিয়া, বড় বড় স্যার হল আসিয়া আমরা জিগাইয়া ঔষধ ভর্তি দেরা দেখাশোনা কররা, আমরা পরীক্ষা করিয়া ঔষধ ভর্তি দিতে আসুন। আমরা খুশি হইলাম, ওরা লাগে আমরা দোয়া করি স্যার। আর কি তা করবো, আমরা গরিব মানুষ। গ্রামের মানুষ ঔষধ ভর্তি দেরা আর বড় বিভাগ আইসুন, আমরা খাদ্য না, আমার মাথা ঘুরায়, এলার্জি, কোমর বিষ, বুড়া হয়েছে তো ওগুলাকে। দর্শক, আপনারা এতক্ষণ আপনারা দেখলেন যে বিজিবি কর্তৃক মৌলভীবাজার সীমান্ত এলাকার মানুষের পাশে যে মানবিক সহায়তা দেওয়া হয় তার চিত্র। বিকুল চক্রবর্তী, 21 টেলিভিশন, মৌলভীবাজার।